بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم. قل الله خالق كل شيء وهو الواحد القهار. أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب
والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলো, কে আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক? বলো, আল্লাহ। বলো, তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করিয়াছ আল্লাহর পরিবর্তে অপরকে, যাহারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয়? বলো,
অন্ধ ও চক্ষুষ্মান কি সমান, অথবা অন্ধকার ও আলো কি এক? তবে কি তাহারা আল্লাহর এমন শরিক করিয়াছে, যাহারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করিয়াছে, যে কারণে সৃষ্টি উহাদের নিকট সদৃশ্য মনে হইয়াছে? বল, আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, তিনি এক, পরাক্রমশালী। তিনি আকাশ হইতে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকাসমূহ উহাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয়, এবং প্লাবন তাহার উপরিস্থিত আবর্জনা বহন করে। এইরূপে আবর্জনা উপরিভাগে আসে, যখন অলঙ্কার অথবা তৈজসপত্র নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয়। এইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়া থাকেন। যাহা আবর্জনা তাহা ফেলিয়া দেওয়া হয়, এবং যাহা মানুষের উপকারে আসে তাহা জমিতে থাকিয়া যায়। এইভাবে আল্লাহ উপমা দিয়া থাকেন। কল্যাণ তাহাদের যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না, তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহা সমস্তই থাকিত, এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকিত, উহারা মুক্তিপণ স্বরূপ তাহা দিত। উহাদের হিসাব হইবে কঠোর, এবং জাহান্নাম হইবে উহাদের আবাস। উহা কত নিকৃষ্ট আশ্রয়স্থল! তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ, তাহারা কি সমান? উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্নগণই, যাহারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না, এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আদেশ করিয়াছেন, যাহারা তাহা অক্ষুণ্ণ রাখে, ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে, এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আমি তাহাদেরকে যে জীবনোপকরণ দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যাহারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, ইহাদের জন্য শুভ পরিণাম। স্থায়ী জান্নাত, উহাতে তাহারা প্রবেশ করিবে, এবং তাহাদের পিতা মাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহারাও, এবং ফেরেশতাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া, এবং বলিবে, তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি, কত উত্তম এই পরিণাম। যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহাদের জন্য আছে লানত, এবং তাহাদের জন্য আছে মন্দ আবাস। আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবনোপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন, কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লসিত, অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র। যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বল, আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, এবং তিনি তাহাদেরকে তাহার পথ দেখান, যাহারা তাহার অভিমুখী। যাহারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয়, জানিয়া রাখো, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদেরই। এইভাবে আমি তোমাকে পাঠাইয়াছি এক জাতির প্রতি, যাহার পূর্বে বহু জাতি গত হইয়াছে, উহাদের নিকট তিলাওয়াত করিবার জন্য, যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি। তথাপি উহারা দয়াময়কে অস্বীকার করে। বল, তিনিই আমার প্রতিপালক, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তাহারই উপর আমি নির্ভর করি, এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা রাদের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাম্মা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। এখানে স্পষ্ট করে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, কে আকাশমণ্ডলী ও পৃথিবীর রব, তার মানে এগুলো কে সৃষ্টি করেছেন? তখন বলেন যে তিনি আল্লাহ। বলো তাহলে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করছো আল্লাহর পরিবর্তে অপরকে? তার মানে এই আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন তাকে অভিভাবক গ্রহণ না করে তোমরা কি তাহলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করছো? এই জন্য আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, এবং আল্লাহ বলছেন যে তাহলে তোমরা চক্ষুষ্মান এবং অন্ধ উভয় কি এক হতে পারে? আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর, অন্ধকার এবং আলো কি এক হতে পারে? তার মানে তোমাদের কাছে যিনি আল্লাহ এই আসমান এবং জমিন সৃষ্টি করলেন তাকে দেখার পর বোঝার পরেও কি তোমরা তাকে অবজ্ঞা করতে পারো এবং তাকে তোমরা অস্বীকার করতে পারো? যে কারণে সৃষ্টি তাদের মধ্যে বিভ্রাট ঘটিয়েছে। বলো আল্লাহ সকল কিছু স্রষ্টা, তিনি এক পরাক্রমশালী। সুতরাং তোমাদের জেনে রাখা উচিত গোটা বিশ্ব জগতের যা কিছু আছে সকল কিছুই তো আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব ওই আল্লাহকেই তোমরা তাদের অভিভাবক রূপে তোমরা গ্রহণ করো এবং তাকে তোমাদের রব হিসাবে মেনে নাও। 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসাআলাত আওদিয়াতুম বিকাদারিহা ফাহতামালা আস-সাইরু যাবাদান রাবিয়া। এখানে বড় একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, ফলে নদীসমূহ ওদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয়, যতটুকু দরকার ততটুকু প্লাবিত হয়। কারণ আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন এবং একটা নদী কতটুকু ধারণ করতে পারবে এটা আল্লাহ তাআলা জানেন, এবং প্লাবন তার উপস্থিতির আবর্জনা বহন করে। এভাবে আবর্জনা উপরিভাগে আসে, যখন অলঙ্কার ও তৈজসপস্য নির্মাণের উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয়। এভাবে যখন কোনো কিছু তৈজসপত্র তৈরি করতে হয় তখন দেখা যায় যে যখন আগুনের মধ্যে যখন ওটাকে উত্তাপ করা হয় তখন ওই সমস্ত যে খারাপ জিনিসগুলো সেগুলি কিন্তু উপরে চলে আসে। অতএব এভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়ে বলেন যে যা আবর্জনা তা ফেলে দেওয়া হয় আর যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন চমৎকারভাবে তার ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মানুষের জন্য উপকারী যতটুকু ততটুকুই তিনি রেখে দেন, আর বাকিটুকু তিনি আবার সেই বা জলীয় বাষ্পের মাধ্যমে সেটা আকাশে তুলে নেন। এটাই হলো মহান রব্বুল আলামিনের সেই তার কুদরতের মহান নিদর্শন। এই জন্য আল্লাহ বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, বলছেন এভাবেই আল্লাহ তাআলা উপমা দিয়ে থাকেন। যেমনিভাবে এই পানির উপমা, বৃষ্টি বর্ষণের উপমা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝাতে চাচ্ছেন যে এই পানির মধ্যে সব কিন্তু কল্যাণের নয়, অকল্যাণ এবং অকল্যাণ দুটোই আছে। যেটা কল্যাণের সেটাই রেখে দেন, আর যেটা অকল্যাণের সেটাকে আল্লাহ আবার তুলে নিয়ে যান। 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহ। এখানে আল্লাহ বলছেন যে মঙ্গল তাদের, যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়। তার মানে যারা আল্লাহর ডাকে সাড়া দেয় তারাই তো মঙ্গল কাজ করে, কল্যাণের কাজ করে। এবং যারা তার ডাকে সাড়া দেয় না, তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সমস্তই থাকতো এবং উহার সাথে সমপরিমাণ সম্পদও থাকতো, আর এই সকল যদি তারা মুক্তিপণ হিসেবে দিয়েও দিত, প্রদান করত, তাদের হিসাব হবে কঠোর এবং জাহান্নাম। কারণ এত সব কিছু দেওয়ার পরও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে তাদের সমস্ত কিছু, সমস্ত ধন সম্পদ যদি আল্লাহ রাস্তায় তারা দান করে দেয়, তবুও কিন্তু তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে না এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। আল্লাহ বলছেন ওমা ওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, বলছেন যে তাদের এই আবাসস্থল এটা অত্যন্ত কঠিন এবং নিকৃষ্ট জায়গা হিসেবে বিবেচিত। 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান রব্বুল আলামিন বলছেন, তোমার রব হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে আর অন্ধ কি সমান? তার মানে যারা সত্য বলে জানে আর যারা সত্য বলে জানে না, তাহলে ওই অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হতে পারে না। অতএব উপদেশ গ্রহণ করতো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এবং সে তার প্রজ্ঞা দিয়ে তার মহান রবকে তিনি চিনতে পেরেছেন। তিনিই কিন্তু তোমার প্রতি অবতারিত যে কিতাব, এই কিতাবের প্রতি সে বিশ্বাস স্থাপন করে। 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না, তারাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা। তার মানে আল্লাহর সাথে তাদের যে সমস্ত ওয়াদা প্রতিশ্রুতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার পূর্বে রূহের জগতে সৃষ্টি করেছিলেন,
আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলেই কিন্তু বলেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই যে মহান রবকে প্রভু বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই স্বীকৃতির উপর যারা অটল থাকবে এবং তারা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াসুলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ তাআলা এই 21 নম্বর আয়াতে বলছেন, আর আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে, তার মানে ভাই, বেরাদর, বোন, আত্মীয় স্বজন, রক্তের সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভাষায় বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি, আর যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক কেটে দেই এবং সম্পর্ক তার সাথে রাখি না। অতএব আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে, ওয়া তাখাফুনা সুআল হিসাব, এবং ভয় করে কঠোর হিসাবকে, সেই ব্যক্তিই কিন্তু আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখে। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ তাআলা যে শুভ পরিণাম কাদের জন্য আছে সেই কথাটি বলতে গিয়ে বলছেন, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে। তারা সমাজের মধ্যে দিন কায়েমের জন্য যখন চেষ্টা করে, তখন তাদের উপর যে বাড়তি চাপ আসে, যে কষ্ট আসে, এরপরও তারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে তারা দিনের পথে অটল থাকে। এবং যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে জীবন উপকরণ যা দিয়েছি সেখান থেকে যারা খরচ করে, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউনা বিল হাসানাতি সাইয়্যা, বলছেন যারা ভালো দ্বারা মন্দ দূর করে, তাদের জন্য শুভ পরিণাম রয়েছে। অতএব আমরা মনে রাখতে হবে যে শুভ পরিণাম যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, নামাজ কায়েম করতে হবে এবং আল্লাহর দেওয়া সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারাই স্থায়ী জান্নাত লাভ করবে, কারণ যারা এই সমস্ত কাজ করবে তারাই তো আল্লাহর সত্তাশ্রয়ী এবং প্রিয় বান্দা। তাদের জন্য আল্লাহ স্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছেন, তাতে তারা অনন্তকাল থাকবে এবং তাদের মাতা পিতা, পত্নী, সন্তান, সন্ততির মধ্যে যারা সৎ কাজ করবে তারাও কিন্তু জান্নাতে থাকবে। তার মানে এই আয়াতে কারিমাতে এই বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সন্তানাদি যদি ভালো কাজ করে, তাহলে ওই জান্নাতের মধ্যে কিন্তু সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কিন্তু ওই জান্নাতি ব্যক্তি বসবাস করতে পারবেন। এই আয়াতে কারিমা সেই কথাটি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। এবং ফেরেশতারা তাদের কাছে হাজির হবে প্রত্যেক দরজা দিয়ে, অনেকগুলো দরজা থাকবে, অসংখ্য দরজা থাকবে। সেই সকল দরজা দিয়ে ফেরেশতারা আসবে, বিভিন্ন রকমের খাদ্য নিয়ে আসবে, ফল ফলাদি নিয়ে আসবে, মধুর নহর, শরাবের নহর এবং বিভিন্ন রকমের নহর নিয়ে আসবে এবং বিভিন্ন সুস্বাদু খাদ্য নিয়ে আসবে। এবং এক এক দরজা দিয়ে ফেরেশতারা ভিতরে প্রবেশ করে এই সমস্ত জান্নাতি নেয়ামতগুলো তাদের সামনে উপস্থাপন করবে। 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার। আল্লাহ তাআলা আবারও বলছেন যে কতই না উত্তম ভালো পরিণতি ওই ব্যক্তির জন্য যাদের কাছে এসে তারা ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণ করে যারা জান্নাত লাভ করেছে, তাদের কাছে এসে ওই ফেরেশতারা সালাম বলবে যে তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছেন। অতএব এটা কতই না উত্তম ভালো পরিণাম যে তোমরা দুনিয়ার জীবনে কষ্ট করেছো, আল্লাহর বিধান পালন করেছো এবং তোমাদের প্রতি যে সমস্ত অবিচার হয়েছিল সেগুলো তোমরা বরণ করে এই জান্নাতে এসেছো। তোমাদের পরিণতি কতই না সুন্দর, কতই না শুভকর। 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 3টা বিষয় উল্লেখ করেছেন। প্রথমটা হলো যে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, এবং ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখে না, বরং সম্পর্ক কাটেল করে দেয়। এবং বলছেন ইফসিদুনা ফিল আরদ, এবং তৃতীয়টি হলো যারা জমিনের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি করে, আল্লাহ তাআলা উলাইকা লাহুমুল লা'নাতু, তাদের সম্পর্কে বলেছেন যে এদের প্রতি আল্লাহর অভিশাপ এবং তাদের পরিণতি হলো অত্যন্ত খারাপ এবং তারা
মন্দ আবাস হিসাবে ওই জাহান্নামকে তারা গ্রহণ করবে। তার মানে এই তিনটি কাজ যারা করবে না, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে, যারা তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, জমিনের মধ্যে ঝগড়া বিবাদ করবে, ওই ব্যক্তির পরিণতি হবে জাহান্নাম, এবং সেটা অত্যন্ত নিকৃষ্ট। 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবন উপকরণ বর্ধিত করেন। তার মানে এই সম্পদ বৃদ্ধি হওয়া, কমে যাওয়া, সব কিছু আল্লাহর হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে আল্লাহ রাজত্ব দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেন। এই সকল সম্পদের মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বাড়িয়ে দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্পদ সংকুচিত করে দেন। কিন্তু তারা পার্থিব জীবন নিয়ে যারা উল্লসিত, অথচ জীবনই তো তাদের পরজীবনের জন্য ক্ষণস্থায়ী ভোগ মাত্র। এই দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী, এটা সামান্য কয়েকদিনের এই থাকার জায়গা মাত্র। এই দুনিয়ার সামান্য জায়গাতে এই জীবন উপকরণকে যারা প্রাধান্য দেয়, তাদের পরকালীন অনাদি অনন্তকালের এই বিশাল এই নেয়ামত তাদের জন্য আল্লাহ তাআলা বঞ্চিত করে দেন। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে এই দুনিয়ার জীবনের যে যা কিছু জীবন উপকরণ আছে, এটা তো সামান্য ভোগবিলাস মাত্র, এটাকে তোমরা প্রত্যাখ্যান করো, তাহলেই তোমরা দেখবে যে পরকালীন জীবনটা আল্লাহ তাআলা তোমাদের জন্য কত কণ্টকমুক্ত করবেন এবং তোমাদের জন্য কত আরামদায়ক হয়ে যাবে। 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربي قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে তারা বলে তার রবের নিকট হতে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন। তার মানে তারা শুধু অপেক্ষা করে আল্লাহর আজাব ও গজব কেন নাজেল হয় না। কিন্তু আল্লাহ তাআলা তো দুটো কারণে আমাদেরকে আজাব দিচ্ছেন না, কারণ আমাদেরকে আজাব দেওয়ার জন্য পরকালীন জীবনটা আল্লাহ রেখে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে রাসূল, আপনি যতদিন পর্যন্ত ওই জমিনে থাকবেন ততদিন পর্যন্ত আমি তাদের উপর কোনো আজাব ও গজব দেব না। কিন্তু তারা বারবার এই প্রত্যাশা করে যে আল্লাহ কেন আজাব যায় না, এবং লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এবং একথা তারা বারবার বলেন যে নিদর্শন হিসেবে আকাশ থেকে কেন আমাদের উপর না কোনো কিছু নাজেল হয় না। আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। বলছেন, হে নবী, তুমি জানিয়ে দাও, আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, আর যিনি যাকে ইচ্ছা পথ দেখান তিনি ওই সঠিক পথের মধ্যে থাকেন। সুতরাং তোমরা যতই তাড়াহুড়া করো না কেন, আল্লাহ যাকে সৎপথ প্রদর্শন করবেন তিনি সৎপথে প্রাপ্ত হবেন, আর যাকে আল্লাহ সৎপথ দেখাবেন না তিনি সৎপথ থেকে বিচ্যুত হবেন, এটা তোমরা মনে রেখো। এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে এবং আল্লাহ স্মরণ যাদের চিত্তকে প্রশান্ত করে। ঈমানদার ব্যক্তি সবসময় আল্লাহ স্মরণ করতে পছন্দ করে, আল্লাহকে ডাকতে পছন্দ করে, এবং সবসময় সে আল্লাহকে তার কাছে কাছে রাখে। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে এবং তার অন্তরকে প্রশান্ত করে রাখতে চায়, তাহলে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই সমস্ত লোকদেরকে বলেন যে তোমরা জেনে রেখো যে আল্লাহ স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। দুনিয়ার যত কাজকর্ম আছে সমস্ত কাজের মধ্যে তুমি ডুবে থাকলে পরকাল থেকে তুমি নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলবে। কিন্তু তুমি আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাও, তাহলে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, এবং আল্লাহর স্মরণের মধ্যেই তোমার চিত্তের প্রশান্তি, অন্তরের প্রশান্তি আসবে। অতএব তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও এবং অন্তরের প্রশান্তি লাভ করতে চাও, তারা যেন বেশি বেশি করে আল্লাহর জিকির করে। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ তাআলা সর্বশেষ আবারও বলছেন যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, কারণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ কল্যাণ দিবেন তার ঈমানের পর সৎ কাজের বিনিময়ে, এবং বলছেন যারা কল্যাণ ও শুভ পরিণাম তাদের জন্যই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। অতএব পরকালীন জীবনের মুক্তি এবং মুক্তি ত্বরান্বিত করতে হলে আমাদের দুনিয়ার জীবনে ঈমান আনার পর সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, এবং অন্যকে সৎ পথে উৎসাহিত করতে হবে, এবং যে পথে আল্লাহ তাআলা তার এই মহাশান্তির সওগাত রেখে দিয়েছেন সেই পথটাকেই কিন্তু অবলম্বন করে নিতে হবে। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতুলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান। এখানে আল্লাহ বলছেন, আয়াতে কারীম একটু বড় হলো, এখানে খুব চমৎকার কিছু কথা আল্লাহ উপস্থাপন করেছেন। বলছেন, এভাবে আমি তোমাদের পাঠিয়েছি একটি জাতি প্রতি, এবং তোমাদের পূর্বে কিন্তু অনেক জাতিগত হয়েছে, শুধু তোমরাই যে এই দিনের ধারক বাহক এমনটি নয়, তোমাদের পূর্বে অনেক জাতি গোষ্ঠী ছিল যাদের কাছেও কিন্তু নবী পাঠিয়েছি, আসমানি গ্রন্থ পাঠিয়েছি, তাদের নিকট আবৃত্তি করার জন্য আমি আসমানি কিতাব দিয়েছি যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি, তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। তার মানে যেমনটি আমি পূর্ববর্তী আসমানি গ্রন্থ যাদের কাছে পাঠিয়েছিলাম তারাও কিন্তু তাদের সেই দয়াময় রহমানকে তারা অস্বীকার করেছিল, তথাপি
তারা এই অস্বীকার করে, তুমি বলো তিনি আমার রব, তার মানে অহম ইয়াকফুরুনা বির রহমান, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, হুয়া রব্বি লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি জানিয়ে দিন, হুয়া রব্বি, তিনি আমার মাবুদ, তিনি ব্যতীত আর কোনো দ্বিতীয় উপাস্য নেই, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, বলছেন যে আমার প্রত্যাবর্তন তারই কাছে এবং আমি তার প্রতি নির্ভরশীল। তার মানে আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতে আমাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে একটা জাতি হিসাবে আমাদেরকে পাঠানো হয়েছে, এমন জাতি আল্লাহ অতীতেও পাঠিয়েছিলেন, তাদের কিছু আসমানি গ্রন্থ দিয়েছেন, নবী দিয়েছেন, তারাও কিন্তু অস্বীকার করেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তুমি বলে দাও, হুয়া রব্বি লা ইলাহা ইল্লাহু, যে হে আমার রব, তিনিই আমার রব, যিনি এই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ দিয়েছেন, অতএব তোমরা তাকে ব্যতীত আর কারো উপাস্য করবে না এবং তার প্রতি তোমরা নির্ভর করবে এবং তোমাদের মনে রাখতে হবে যে পরকালীন জীবনে তার কাছেই কিন্তু আবার ফিরে যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা রা'দের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও তাফসির শুনলাম। আয়াতে কারিমাগুলোর মধ্যে চমৎকার চমৎকার যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সৎ কর্ম করা, এবং সেই সৎ কর্মের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, না করতে পারলে অনাদি অনন্তকালে শাস্তি ভোগ করতে হবে। অতএব আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং পরকালীন জীবনটাকে মুক্তির পাথে হিসেবে গ্রহণ করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।